জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে। প্রিয় হাজিরিন, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকাল করছিলেন, ইয়াকুব আলাইহিস সালামের সকল সন্তানেরা বাবার কাছে গিয়ে হাজির, কারণ তারা তো বাবার সাথে অন্যায় করেছে। বাবার কলিজার টুকরা ছোট সন্তান আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তারা ষড়যন্ত্র করে হত্যা করে কূপে ফেলে দেওয়া দিয়েছে, হত্যা করার জন্য। ঠিক আছে না? অনেক অন্যায় অপরাধ করেছে। সেখান থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মুক্তি দিয়ে শুধু মুক্তিই দেননি, তিনি সেখান থেকে মুক্ত করে মিশরের বাদশা হিসাবে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস অনেক সুন্দরতম ইতিহাস। সেখানে আমরা জেনেছি তিনি বাদশা হওয়ার পরে এই ভাইদের সাথে পরিচয় হলো, অনেক লম্বা চড়া ইতিহাস। ভাইদেরকে তিনি বেকসুর ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে এদেরকে পাকড়াও করতে পারতেন না? ক্ষমা করে দিয়েছেন, দয়া করেছেন, তাদের প্রতি ইহসান করেছেন। আল্লাহু আকবার। বাবা সন্তানকে ফিরে পেয়ে সন্তানের জামার স্পর্শ লেগে নবী পয়গম্বর, এক পয়গম্বরের পুত্র আরেক পয়গম্বর, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের জামার স্পর্শ লেগে নিজের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের আলো আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সেই ইয়াকুব আলাইহিস সালামের কাছে তো সন্তানেরা সবাই অপরাধী না? বাবার ইন্তেকালের সময় সব সন্তানেরা একত্রিত হয়ে বলল, বাবা तुम जाती है चले हमको लिए किसके हवाले, हम जाती है चले तुमको लिए रब के हवाले। আল্লাহু আকবার। বাবা জীবনে তো অন্যায় অপরাধ বহু করেছি, তোমার সাথে নাফরমানি করেছি, জুলুম করেছি, তোমার সন্তানকে আমরা ষড়যন্ত্র করে হত্যার চেষ্টা করেছি, কত অপরাধ আমরা করেছি বাবা। আজকে তুমি যে আমাদের ছেড়ে চলে যাচ্ছ, আমাদেরকে কার হাওলা করে রেখে যাচ্ছ, কোথায় রেখে যাচ্ছ? তখন বাবা একটা কথাই বলেছিলেন, हम जाते हैं चले तुमको लिए रब के हवाले। আমি তো চলে যাচ্ছি, তোমাদের সকলকে আমি আমার রবের হাওলা করে যাচ্ছি। আল্লাহু আকবার। বাবাজিরা, তাহলে আমরা কার হাওলাতে থাকবো? বলেন কার? দিন শেষে আমাদের একজন রব আছে, তিনি কে? আবার চিৎকার দিয়ে বলেন, তিনি কে? যত বিপদ এবং মুসিবতে আসুক না কেন, পিছনে এদেশের তাওহীদি জনতা, এদেশের ইসলামওয়ালা, এদেশের কোরআনওয়ালা বিগত 16-17 বছর অনেক জঞ্জা, বিপর্যয়, নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, অত্যাচার দেখেছি কি দেখে নাই? কথা বলেন, দেখেছি কি দেখে নাই? অগণন অবর্ণনীয় কষ্ট এদেশের ওলামায়ে কেরাম সহ্য করেছে। কিন্তু তখন আমরা সুযোগ মতো, সময় মতো মিম্বার থেকে বলতে চেষ্টা করেছি, ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সাথে আছেন। ঠিক কি না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ রয়েছেন, আল্লাহ আছেন। ঠিক কি না? সবরাম জামিলা। প্রিয় বাবাজিরা, তাহলে ধৈর্যের যে ফল আছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন শেষে অবশ্যই আমাদের দিকে ফিরে তাকিয়েছেন, নাকি তাকান নাই? কে তাকিয়ে